এখন মাইক্রোফোনে আপনার সামনে আলহাজ মাওলানা বদরুদ্দিন কাসিম সাহেব। 9:30টায় দোয়া শেষ, তাই তো? 9:40-এ দোয়া আছে, জমাতে হবে তার আগে ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. আজকের এই মহতি জলসার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মেহমানানে এজাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মায়েরা এবং বোনেরা, আমরা প্রায় সারাদিনই এখানে অনেকেই হাজির রয়েছি। অনেকক্ষণ ধরে এখানে দিনী আলোচনা বা দিনী অন্যান্য অনুষ্ঠানে আমরা অংশ নিয়েছি। আজকে সারাদিনের অনুষ্ঠান একেবারে শেষ পর্বে অতি সংক্ষেপে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ দোয়া হবে, মজলিস আজকের মতো সমাপ্ত হয়ে যাবে। আমরা জানি যেখানে আমরা বসেছি, যে আলোচনা, যে মজমায় হাজির হয়েছি, এটা একটা মাদ্রাসার অনুষ্ঠান। ছাত্ররা কোরআন পাক হিফজ করেছে, মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে তাদেরকে হাফেজ বলে স্বীকৃতি দেওয়ার অনুষ্ঠান। তার সাথে সাথে মাদ্রাসা সংলগ্ন মাদ্রাসার প্রয়োজনের তাগিদে একটি মসজিদের ভিত্তিও স্থাপিত হয়েছে। ভূমিকা না করে খুব সংক্ষেপে আপনাদের কাছে আমি একটু কথা তুলে ধরতে চাইছি। সেটা হলো, এই মাদ্রাসা জিনিসটা কি, এটা আমরা অনেকে বুঝি না। আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় মাদ্রাসা রয়েছে। সারা ভারতে কয়েক লক্ষ মাদ্রাসা রয়েছে।
হাফেজি মাদ্রাসা, মৌলানা মাদ্রাসা ইত্যাদি কয়েক লক্ষ মাদ্রাসা। আজ থেকে 6-7 বছর আগেকারের হিসাব বলছি। এই সমস্ত মাদ্রাসা খরচা চালাতে বছরে প্রায় 400 কোটি টাকা খরচা হয়, 400 কোটি টাকা। এবং সেটা আজকের হিসাব বলছি না, আমি 5-7 বছর আগেকার হিসাব বলছি। এবং এই যে 400 কোটি টাকা, এই টাকাটা খরচাটা বহন করে শুধুমাত্র উম্মতে মুসলিমা, এতে বাইরের কারো টাকা নেই। অর্থাৎ আমি যে মাদ্রাসার পরিসংখ্যান, যে মাদ্রাসার খরচ খরচা বলছি, এটা শুধুমাত্র খারিজি মাদ্রাসা, যাতে সরকারের কোনো অনুদান নেই। আমি সরকারি মাদ্রাসার হিসাব বলছি না। যেটা বেসরকারি মাদ্রাসা, সাধারণ মানুষের তত্ত্বাবধানে পরিচালিত হয়, সাধারণ মানুষ তার পেছনে খরচ খরচা করে, এলাকার কিছু মানুষ উদ্যোগ নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, বিভিন্ন জায়গা থেকে মানুষ তাতে পয়সা দিয়ে সাহায্য করে মাদ্রাসাটাকে চালায়। এই রকম মাদ্রাসা চালাতে আজকে 6-7 বছর আগেকার হিসাব বলছি, বছরে 400 কোটি টাকা খরচা হয় এবং সেই খরচা দেয় একমাত্র মুসলমান কওম। এই মাদ্রাসাগুলো এত কায়েম করার দরকারটা কি একটু বুঝবার দরকার। আমরা সাধারণ মানুষ এত পেছনে যাই না, এত খোঁজ খবর রাখি না। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন নিয়ে এসেছিলেন, শরীয়ত নিয়ে এসেছিলেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, মানুষ যাতে ঈমান কবুল করে তার জন্য মেহনত করেছিলেন। সেই সময় কিছু মানুষ যেমন পতঙ্গের মতো ছুটে গিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের নূরের দিকে ছুটেছিল, তেমনই কিছু মানুষ সেই ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্রও করেছিল। এটা তো আমরা সবাই জানি। একদিকে যেমন দিনকে কবুল করার, ইসলামকে বুকে আঁকড়ে ধরার মতো মানুষ সেই জমানায় তৈরি হয়েছিল, ঠিক সেইভাবেই অন্যদিকে ইসলামকে ধ্বংস করারও কিছু মানুষ তৈরি হয়েছিল। এবং আমরা সবাই জানি দিনকে কবুল করার মানুষের সংখ্যা ছিল কম, দিনকে ধ্বংস করার মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। এই যে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে দিন প্রচারের মেহনত শুরু করলেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হলো, আপনার উপর যা কিছু আপনার রবের তরফ থেকে নাজিল হয়েছে সেগুলো সব আপনি মানুষের কাছে পৌঁছে দিন। বাল্লিগ, তাবলীগ করুন, পৌঁছে দিন, প্রচার করুন। এই যে তাবলীগের কাজ শুরু করলেন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক সেই সময়তেই এই তাবলীগের কাজকে, দাওয়াতে দ্বীনের কাজকে, ইসলামকে ধ্বংস করার জন্য কিছু মানুষ চক্রান্ত মেহনত শুরু করলো। মজার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে মানুষের দরে দরে পৌঁছে দেওয়ার মেহনত শুরু করলেন, আর সেই নবীর খানদান থেকেই দিনকে ধ্বংস করে দেওয়ার সূচনাও হলো। কথা আমার বুঝতে পারছেন কার কথা বলতে চাইছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দেন, মানুষের কাছে কলেমার কথা শোনান। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার যারা কাছের লোক, আপনার যারা একেবারে কাছের আত্মীয়, নিকটাত্মীয়, তাদেরকে আপনি দিনের কথা শোনান। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খানদানের সবাইকে জড়ো করলেন, সকলে একজোট হলো। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে দিনের কথা শোনালেন। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, শোনো, ইন্নী লাকুম নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ পাক আমাকে তোমাদের কাছে রসুল করে পাঠিয়েছেন, আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে। যদি দিন কবুল করে নাও ভালো, আর দিনের দাওয়াত যদি কবুল না করো, এর জন্য এক ভয়ঙ্কর আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর আযাবে তোমাদেরকে পতিত গ্রেফতার হতে হবে। এই শুনে
রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সমবেত মানুষের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বদদোয়া দিয়েছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ লিসাইরিল ইয়াউম আলিহাযা দাউতানা। এর মুহাম্মদ, তুই নিপাত যা, তুই ধ্বংস হয়ে যা, এই দিনের কথা শোনাবার জন্য আমাদেরকে ডাক দিয়েছিলিস। এই যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনের যে মিশন চালাচ্ছিলেন, সেই গতিকে রোধ করে দেওয়ার জন্য সেই মজলিস থেকেই উঠে দাঁড়িয়ে একজন প্রতিরোধ করলো যে তুই ধ্বংস হয়ে যা মুহাম্মদ। সে মানুষটাকে, সেও তো নবীজির ঘরের লোক, নবীজির চাচা, নাম তার আবু লাহাব। তাহলে মজার ব্যাপার দেখুন, আল্লাহর কুদরত দেখুন, যে ঘর থেকে দিনের দাওয়াত, দিনকে দুনিয়ার দূরে দূরে পৌঁছে দেওয়ার মেহনত শুরু হলো, ঠিক সেই ঘর থেকেই দিনকে ধ্বংস দেওয়ার চক্রান্তও শুরু হয়ে গেল। একই ফ্যামিলি, একই ঘর থেকে শুরু হয়ে গেল। রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম মজবুত মনের মানুষ ছিলেন, আমাদের মতো কমজোর দুর্বল মনের মানুষ ছিলেন না। একটু বিপদেরই আমরা দুমড়ে যাই, মুচড়ে যাই, তা নয়। রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম মজবুতির সঙ্গে মোকাবেলা করলেন, মেহনত চলতে রইল। আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হলো, ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির রাসূলি মিন ক্বাবলিক। খবরদার ভেঙে পড়বেন না। আপনার সঙ্গে আজকে যেমন দুর্ব্যবহার করছে মানুষ, এই রকম দুর্ব্যবহার আপনার আগেও নবীদের সঙ্গে করেছে। হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যত নবী, যত রাসূল এসেছেন, সবার সঙ্গে এরা দুর্ব্যবহার করেছে, বেয়াদবি করেছে, ভেঙে পড়ার কিছু নেই। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল লাহুম। আপনি আপনার নবী, আগের নবীরা যেমন মানে সবরের সঙ্গে, ধৈর্যের সঙ্গে অবিচলভাবে মেহনত করেছিলেন, আপনিও টিকে থাকুন, কামিয়াবি আসবে। রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজ শুরু করলেন, কাজ চলতে রইল। একদিকে দিনের প্রচার, অপরদিকে দিনকে ধ্বংস করার মেহনত। বিশাল লম্বা চওড়া কিস্সা, পুরো কিস্সা কাহিনী শোনা উদ্দেশ্য নয়। এই যে রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম দিনকে যে মানুষের দূরে দূরে পৌঁছে দেওয়ার মেহনত শুরু করলেন, তার পাল্টা দিনকে ধ্বংস করার যে চেষ্টা হয়েছিল, রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন থেকে দিনকে মানুষের দূরে পৌঁছে দেওয়ার মেহনত করলেন, সেই তখন থেকে দিন ধ্বংস করারও মেহনত হলো। যেমন আজও পর্যন্ত দিনকে মানুষের দূরে দূরে পৌঁছে দেওয়ার মেহনত চলছে, ঠিক সেইভাবে আবু লাহাবের দল, তারা দিনকে ধ্বংস করার মেহনত আজও সে একইভাবে চালিয়ে যাচ্ছে, তাই তো? এই যে দিন, এই দিনটা বাঁচবে কি করে? আমাদের দেশের কথা আপনাদেরকে শোনাই। যখন এখানে ইংরেজ এলো, রাজত্ব শুরু করলো, ওদের একটা বড় টার্গেট ছিল, শুধু রাজত্ব করা নয়, শুধু ভারত শাসন করা নয়, বড় টার্গেট ছিল যে দেশ শাসন করার সাথে সাথে এই ভারতের মানুষ, এদেরকে যে যে ধর্মে আছে, হিন্দু, মুসলমান, অন্যান্য ধর্মের মানুষ, তাদেরকে ধর্মান্তরিত করে সবাইকে খ্রিস্টান বানাতে হবে। ভারতে মুসলমান বলে কেউ থাকবে না, সব খ্রিস্টান হবে। হিন্দু বলে কেউ থাকবে না, খ্রিস্টান হবে। বৌদ্ধ, জৈন বলে কেউ থাকবে না, সব খ্রিস্টান হবে। সারা ভারতকে খ্রিস্টান বানাবো। তাহলে হবেটা কি? যেমন আমার রাজত্ব বাড়বে, রাজত্বের সীমানা বাড়বে, আমার ধর্মেরও সীমানা বাড়বে। আমার ধর্ম মানুষ কবুল করবে, সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্ম প্রভাব বিস্তার করবে, সারা পৃথিবীতে এভাবে সব খ্রিস্টান হয়ে থাকবে। এই যে মেহনত, এই যে শুরু করেছিল, আমাদের দেশেও তারা চালিয়েছিল ওই মেহনত, যে কিভাবে এখানকার মানুষকে খ্রিস্টান বানানো যায়। তার জন্যে ব্রিটেনে প্রশিক্ষণ দেওয়া হতো, বড় বড় পণ্ডিত তৈরি হতো। আমাদের ইমাম সাহেব হযরত মাওলানা আব্দুল আলী নদভী সাহেব বলছিলেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কথা। খুব বিজ্ঞ আলেম, শুধু আলেম নন, বিচক্ষণ, দূরদর্শী মানুষ। দুনিয়া থেকে তিনি চলে গেছেন,
বড় পণ্ডিত, আরবি সাহিত্যের অগাধ পাণ্ডিত্য তাঁর। তো তিনি বহু দেশ সফর করেছেন। ইউরোপ সফর করে আসার পর তিনি একটি বই লিখেছিলেন, সফরনামা, ইউরোপে কি দেখলাম, মৌলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই। তো সেই সফরনামায় তিনি লিখেছেন যে আমি ইউরোপ বিভিন্ন জায়গায় দেশ ঘোরাঘুরি করতে রইলাম, দেখতে রইলাম। কিছু কিছু জায়গায় দেখলাম বড় বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, লেখাপড়া চলছে। আমাকে নিয়ে যাওয়া হলো, ঘোরাঘুরি করে সব দেখতে রইলাম। কিছু কিছু জায়গায় দেখলাম ছেলেদের পড়াশোনা যা চলছে তার সঙ্গে ইসলামকে নিয়ে একটা আলাদাভাবে গবেষণা চলছে, কোরআন হাদিস নিয়ে গবেষণা চলছে। আলী মিয়া নদভী বলছেন, আমি প্রথম দিকে খুব উৎসুক হয়ে পড়লাম, উৎসাহ বাড়লো আমার যে আজকে খ্রিস্টান এরাও তাহলে দিন ইসলাম নিয়ে গবেষণা চালাচ্ছে, খুশির কথা। বলছেন আমি পরে বুঝলাম, ঘোরাঘুরি করে খোঁজ খবর নিলাম, তাদের লাইব্রেরিতে ঢুকলাম, দুষ্প্রাপ্য বইপত্র, আরবি বই, দুষ্প্রাপ্য, যেসব সব জায়গায় পাওয়া যায় না, সেই সব বই তারা জোগাড় করে রেখেছে। এবং সেখানে বসে বসে তারা পড়াশোনা করছে, কিতাব ঘাঁটছে, বই ঘাঁটছে, ঘেটে ঘেটে রসদ সংগ্রহ করছে। আমি খুব উৎসাহিত হলাম। এই খ্রিস্টান এরা দিন নিয়ে গবেষণা করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, হাদিস নিয়ে গবেষণা করছে, আল্লাহ নবীর আখলাক চরিত্র, তাঁর আদর্শ নিয়ে এরা গবেষণা চালাচ্ছে। ইসলামের উন্নতি হবে, এরাই ইসলামের দাওয়াত দেবে মানুষকে, দিনের হাকিকত এরা বুঝতে পারবে, হাক্কানিয়ত বুঝতে পারবে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বুঝলাম যে না, ছবিটা উল্টো। এখানে যে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, সেই সব ইউনিভার্সিটিতে বিশেষভাবে ইসলাম শিক্ষা করার যে একটা চ্যাপ্টার রয়েছে, এরা ইসলাম শিখছে ঠিক কথাই, কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে ঠিক কথাই, কিন্তু এরা কোরআন হাদিস গবেষণা করছে মুসলমান হওয়ার জন্য নয়, ইসলামের প্রচার করার জন্য নয়, ইসলামের কোথায় কি খুঁত আছে, ভুল ভ্রান্তি, সেগুলো খুঁজে বের করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার জন্য এত কিছু করছে। হযরত আলী মিয়া নদভী বলছেন যে আমার তখন মনে পড়লো যে আগে ভারতে যখন ব্রিটিশের রাজত্ব ছিল, তখন এই লন্ডন থেকেই বড় বড় খ্রিস্টান পাদ্রীরা যেত। তারা আমাদের মতো মৌলবীদের থেকে খুব বড় বড় আলেম, তাদের হাদিসের জ্ঞান প্রচুর, কোরআনের জ্ঞান প্রচুর, শরীয়তের জ্ঞান তাদের প্রচুর। আমাদের মতো মোল্লা মৌলবী সেই সব বড় বড় পাদ্রীদের কাছে তুচ্ছ, সে তাদের তুলনায় আমাদের ইলম অত্যন্ত নগণ্য। তারা আসতো, পড়াশোনা করতো, আর মানুষের কাছে ঘুরতো, আর মানুষকে বোঝাতো যে তোমাদের ইসলামে এখানে ত্রুটি আছে, তোমাদের কোরআনে এখানে ভুল আছে, তোমাদের হাদিসে এখানে ভুল আছে। আর আমরা যে বাইবেল, আমাদের যে ধর্মগ্রন্থ খ্রিস্ট জগতের, এই আমাদের বাইবেল হলো নিখুঁত। হযরত মাওলানা আলী মিয়া নদভী সাহেব বলছেন ওই সব বড় বড় পাদ্রীদের ওই সব ভুল কথা, আজে বাজে কথা, এদের সঙ্গে মোকাবেলা করার জন্যে আলেমরা পাল্টা দাঁড়িয়ে মোকাবেলা করত। কিন্তু খুব সত্যি কথা, তারা এত পাণ্ডিত্য অর্জন করত, সাধারণ মোল্লা মৌলবী তাদের কাছে পাত্তা পেত না। আলী মিয়া নদভী সাহেব বলছেন তখন আমি বুঝলাম যে এইভাবেই তারা এইভাবে পড়াশোনা করে, গবেষণা করে তারা যেত আমাদের ভারতে আর গিয়ে দিন ইসলামকে ধ্বংস করার জন্যে সাধারণ মানুষকে বোঝাতো। যখন এখানে প্রচণ্ড ওদের আক্রমণ শুরু হলো ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের ওপর, ওদের টার্গেট শুধু মুসলমান নয়, সবাইকে খ্রিস্টান বানাও, কিন্তু মুসলমানদের ওপর একটা বিশেষ টার্গেট ছিল। পাদ্রীরা আসতে রইল, মানুষকে বোঝাতে রইল, সাধারণ মানুষ বোঝে না, তোমাদের কোরআনে এটা ভুল, তোমাদের আয়াতে এটা ভুল। সেই সময় আমাদের ওলামায়ে কেরাম তাদের সঙ্গে পাল্টা মোকাবেলা করার জন্যে আমাদের আলেমরা পাল্টা ওদের বাইবেল নিয়ে পড়াশোনা শুরু করলেন। যেমন একদিকে ওরা দিন ইসলামকে ধ্বংস করার জন্য কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, আমাদের আলেমরা পাল্টা দিন ইসলামের হেফাজতের জন্য পাল্টা বাইবেল নিয়ে পড়াশোনা গবেষণা শুরু করলেন। ওরা দেখাতে চাইছে তোমাদের কোরআনে এই ভুল, তোমাদের হাদিসে এই ভুল। আমাদের আলেমরা পাল্টা গবেষণা করে দেখাতে চাইছেন আমাদের কোরআন হক, তোমাদের বাইবেলে এই ভুল, এই খুঁত, এই খারাপি। দুতরফে লড়াই শুরু হলো, হক এবং বাতিলের লড়াই।
আমাদের ওলামায়ে কেরামের মধ্যে সেই সময় যারা খুব মেহনত করেছিলেন, সেই বড় বড় বিদগ্ধ আলিম ওই খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে মোকাবেলা করার জন্য যারা মেহনত মুজাহাদা করেছিলেন, তাদের মধ্যে 1 নম্বরে নাম ছিল মৌলানা রহমতুল্লাহ সাহেব কিরানবী রহমতুল্লাহ আলাইহ। দেওবন্দ থেকে 25-30 কিলোমিটার কি 40 কিলোমিটার দূরে কিরানা, মুজাফফরনগর জেলায় কিরানা একটা ছোট্ট বস্তি গ্রাম, সেই গ্রামে ওনার বাড়ি ছিল। বাইবেল নিয়ে পড়াশোনা করলেন, বিভিন্ন জায়গায় ওই খ্রিস্টান পাদ্রীদের উনি ধাওয়া করতে রইলেন। ওই ওলামায়ে কেরাম তারা ভাবনা চিন্তা করলেন যে এই সময় যদি আমরা রুখে না দাঁড়াই, দ্বীন ইসলামের হেফাজতের জন্য পাল্টা লড়াই না করি, তাহলে সাধারণ মানুষ এদেরকে যেভাবে ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে এরা সেভাবেই ভুল বুঝে নেবে। এরা দেখবে যে এইটাই হয়তো ঠিক, সত্যি হয়তো কোরআনে কিছু ভুল আছে, বাইবেলটাই হয়তো ঠিক, ধীরে ধীরে বাইবেল গ্রহণ করবে। এবং ইতিহাস বলছে সেই সময় কিছু কিছু মানুষ তারা ইসলাম ছেড়ে দিয়ে বাইবেল খ্রিস্ট ধর্ম গ্রহণও করে নিয়েছিল। সেই সময় মৌলানা রহমতুল্লাহ কিরানবী আরও অন্যান্য ওলামায়ে কেরাম ময়দানে নামলেন, লড়াই শুরু হলো। মৌলানা নিজামুদ্দিন আসির আদরবী রহমতুল্লাহ আলাইহ তার একটি কিতাবে লিখেছেন, যখন চতুর্দিকে এই খ্রিস্টান পাদ্রীরা মানুষকে ভুল বোঝাতে শুরু করলো, আমাদের আলিমরাও মেহনত শুরু করলেন। শেষে সম্মুখ সমর, একদম সামনাসামনি বাহাস বিতর্ক শুরু হয়ে গেল। বলছেন সেই জমানায় ঔরঙ্গাবাদে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটা জবরদস্ত বাহাস হলো, খ্রিস্টান বনাম মুসলমান, পাদ্রী আর একদিকে মৌলানা সাহেব, দুজনের লড়াই। কিভাবে? পাদ্রী তারা প্রমাণ করতে চায় আপনাদের কোরআনে ভুল আছে, আর আমাদের ওলামায়ে কেরাম প্রমাণ করতে চায় কোরআন হক, বাইবেল বাতিল, বাইবেলে ভুল আছে। 1 লক্ষ থেকে বেশি লোক সমাগম হয়েছিল বাহাস দেখবার জন্যে, 1 লক্ষের থেকে বেশি লোক। বিরাট স্টেজ হলো, বহু খ্রিস্টান তারা হাজির, হিন্দু হাজির, মুসলমান হাজির। মৌলানা নিজামুদ্দিন আসির আদরবী লিখছেন এমন পরিস্থিতি হলো, মানে বিরাট একটা ঐতিহাসিক দিন। আজকেই ফয়সলা হয়ে যাবে ভারতে ইসলাম বা অন্যান্য হিন্দু ধর্ম থাকবে না খ্রিস্ট ধর্ম থাকবে, আজকেই ফয়সলা হয়ে যাবে। যদি মৌলানা সাহেব আজকের এই বাহাসে হেরে যান, তাহলে বুঝে নিতে হবে ইসলাম সব বোকা, সব ভুল, এই পাদ্রীরা যা বলছে ওটাই ঠিক। একটা মানুষকেও আর রাখা যাবে না, ওই মজমা থেকেই সব খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে শুরু করে দেবে। 1 লক্ষের থেকে বেশি লোক জমায়েত হয়েছে। মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহ ওখানে বাহাস দু তরফের, একদিকে খ্রিস্টান পাদ্রী, একদিকে আলেম ওলামা। বাহাস শুরু হলো, জজ সাহেবকে রাখা হলো, তিনি বিচার করবেন। পাদ্রী তার বক্তব্য হবে, মৌলানা রহমতুল্লাহ কিরানবী উনি বললেন আমাদের বক্তব্য আগে হবে, তারপরে ওনার বক্তব্য। পাদ্রী বললেন তোমাদের মতো এরকম অনেক মৌলানা আমাদের সামনে বাহাস করতে এসেছে, পাত্তা পায়নি, তো তোমার যদি অত শখ হয় আগে বলবার তাই তুমি বলো, কিন্তু আজকের ময়দান আমাদের, এটা তোমাকে বলে দিচ্ছি রহমতুল্লাহ, আজকে ময়দান আমাদের। আজকে শেষ সিদ্ধান্ত হবে, ভারতের মাটিতে ইসলাম বলে কিছু থাকবে না, ভারতের মাটিতে খ্রিস্ট ধর্মের পতাকা উড্ডীন করে দেবো, সারা ভারতবাসী খ্রিস্টান হবে, আজকে সিদ্ধান্ত হবে। রহমতুল্লাহ কিরানবী বললেন ঠিক আছে। বাস শুরু হলো, জজ সাহেব বসে, হাকিম সাহেব বিচার করবেন, নিরপেক্ষ বিচার হবে। মৌলানা রহমতুল্লাহ কিরানবী বললেন আপনাদের দাবি আমাদের কোরআনে ভুল আছে, বাইবেল হক, আমাদের দাবি আপনার বাইবেলে ভুল আছে, কোরআন হক, এই তো কথা। বললো হ্যাঁ। ওরা বললো আমাদের বাইবেলে কোথায় ভুল আছে প্রমাণ করুন। আর মৌলানা রহমতুল্লাহ কিরানবী বললেন কোরআনে কোথায় ভুল আছে সেটা আপনি প্রমাণ করুন। বলে হ্যাঁ নিশ্চয়ই করব, কিন্তু বক্তব্য তো আপনি আগে রাখবেন বলছেন, তো বাইবেলে কোথায় কোথায় ভুল আছে দেখান। মৌলানা রহমতুল্লাহ কিরানবী কয়েকজন সঙ্গীকে নিয়েছিলেন সহযোগিতা করবার জন্যে। ব্যাগটা খুললেন, বললেন বাইবেলটা দাও। বাইবেল বের করলেন। সমবেত উৎসাহী জনতা
1 লক্ষের ওপর লোক। মৌলানা রহমতুল্লাহ কিরানবী বললেন, এখানে জজ সাহেব বসে আছেন, এই যে বাইবেল, এই বাইবেলটা ব্রিটেনে অমুক সালে অমুক মাসে অমুক প্রেস থেকে ছাপা হয়েছে। এই বাইবেল অমুক সালে অমুক মাসে এই প্রেস থেকে ছাপা হয়েছে ব্রিটেনে। পাদ্রী সাহেব মানেন? দেখে নিন আপনাদের বাইবেল। বলে হ্যাঁ ঠিক আছে। এই বাইবেলের এত নম্বর পাতায় দেখুন এই আয়াত আছে, যেমন কোরআনের আয়াত, বাইবেলের তেমন আয়াত আছে, এই আয়াতটা আছে, দেখে নিন। জজ সাহেব দেখলেন হ্যাঁ ঠিক। পাদ্রী বলল হ্যাঁ ঠিক। দেখে নিয়েছেন? বললো হ্যাঁ ঠিক আছে, টেবিলে রাখুন। দেখি দেখি একটা দাও। আর একটা বাইবেল বের করা হলো, বের করে দেখালেন এই বাইবেলটা ওই ব্রিটেনেই ছাপা হয়েছে, অমুক প্রেস থেকে ছাপা হয়েছে, অমুক বছরে অমুক মাসে। এই বাইবেলে কিন্তু ওই আয়াতটা নেই। কথা বুঝতে পারছেন আমার? ওই আয়াতটা নেই। জজ সাহেব দেখুন, দেখে নিলেন। পাদ্রী সাহেব দেখে নিলেন, কি ব্যাপার? বললে প্রিন্টিং মিস্টেক হয়েছে, ছাপতে গিয়ে একটু ভুল হয়েছে। বলে ঠিক আছে, হতেই পারে, প্রেসে ছাপা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে রাখুন। দেখলেন দুটো, আর একটা বের করো। এই বাইবেল আপনার ব্রিটেনেই ছাপা হয়েছে, অমুক সালে ছাপা হয়েছে, এই মাসে ছাপা হয়েছে। এই আয়াত বাইবেলে দেখুন এই আয়াতটা আছে। তারপরের বাইবেল খুঁজে বের করে দেখালেন এইটাতে দেখুন ওই আয়াত নেই। এই আয়াতে এই শব্দটা বাড়ানো আছে, এই বাইবেলের শব্দটা নেই। মৌলানা রহমতুল্লাহ কিরানবী 8খানা বাইবেল বের করলেন, টেবিলে রাখলেন, আর জজ সাহেবকে বললেন, জজ সাহেব আপনি বিচার করুন। এই খ্রিস্টান যারা বলছে কোরআনে ভুল আছে, বাইবেলটাই হক বলছে, এই বাইবেল আমরা দেখালাম 8টা বাইবেল 8 রকমের। আমার বক্তব্য শেষ। উনি এবারে প্রমাণ করে দিন, যতগুলো কোরআন শরীফ ওনার দরকার হবে আমি দেবো, কিন্তু উনি প্রমাণ করুন এই স্টেজে দাঁড়িয়ে আমার কোন কোরআনে কত নম্বর আয়াতের হেরফের আছে। যত প্রেস থেকে বলবে আমি জোগাড় করে দেবো, যত রকমের কপি দরকার, যত কোম্পানির কোরআন শরীফ ছাপা দরকার আমি দিচ্ছি, কিন্তু আমাকে 8টা নয়, খালি 2টো কোরআনের মধ্যে দেখিয়ে দিক যে 2টো কোরআনের আয়াতে হেরফের আছে। একটা কোরআনে আয়াত আছে আর আরেকটা কোরআনে আয়াত নেই, এটা উনি দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, আল কোরআন হক, কোরআন হক, বড় জিন্দাবাদ, কোরআন হক। দেখো বাচ্চা, মত নারায়ে তাকবীর। জজ সাহেব বললেন হ্যাঁ ঠিক কথাই। উনি তো প্রমাণ করে দিয়েছেন আপনাদের 8টা বাইবেল 8 রকম। ওনার দাবি 8টা কোরআন 8 রকম দেখাতে হবে না, 2টো কোরআন 2 রকম দেখিয়ে দাও। তো দেখাও, কোথায় খুঁজে পাবে? খামোশ। আর মজমা থেকে আওয়াজ উঠছে, এই 8টা কোরআন দেখে তবে আমরা এখান থেকে যাব। 8টা 8 রকম বাইবেল দেখেছি, 8টা 8 রকম কোরআন দেখতে চাই। আওয়াজ শুরু হয়েছে। জজ সাহেব উঠে দাঁড়িয়েছেন। রহমতুল্লাহ কিরানবী সাহেব বললেন, সাহেব আপনার আদালতে যদি কোনো মামলা হয় আর মামলায় দুপক্ষ হাজির হয় আর একজনের দলিল দস্তাবেজ নিখুঁত একটাই হয় আর একজনের দলিল দস্তাবেজ যদি 8 রকম হয়, আপনি কাঠটা নেবেন? জজ সাহেব বললেন, যার দলিল 1 রকম হবে সেটাই রাইট, আর যার 8 রকম হবে সেটা বাতিল। বলে তাহলে আজকের বিচার বলুন কি হলো? আর বলার দরকার নেই, সমবেত মানুষ হো হো করে উঠে দাঁড়িয়েছে। ধরে নিয়ে আয় বেহুদাকে, কোরআন বাতিল। জবরদস্ত লড়াই হলো। লড়াই মানে হাতাহাতির লড়াই না, ইলমের লড়াই। এই যে মৌলানা রহমতুল্লাহ কিরানবীকে দিয়ে আল্লাহ পাক ওই জমিনে, ঔরঙ্গাবাদের জমিনে ইসলামের আওয়াজকে ছড়িয়ে দিলেন। আল্লাহ পাকের মেহরবানিতে কি কাজ হলো জানেন? ওলামায়ে কেরাম লিখছেন, ওই যে পাদ্রী ওই স্টেজ থেকে ছুটলো, সারা রাস্তায় দম নেওয়ার সময় পায়নি, একবার ব্রিটেনে গিয়ে দম নিয়েছে, বাবা জান বাঁচলো, যাহাই করে বেঁচে এসেছি। কিন্তু বদমাইশি চলছে একবারে অদপাড়াগা। সেই সব এলাকায় ওই পাদ্রীরা তখনও ঘুরছে, সাধারণ মুসলমানকে বলছে কোরআনে ভুল আছে। আল্লাহ পাক কি সিস্টেম করলেন জানেন? বাচ্চারা রহমতুল্লাহ কিরানবীকে জানতে পেরে গেল, তাকে দেখেনি কিন্তু তার নামের চর্চা এত হলো। ওই রহমতুল্লাহ কিরানবী যখনই পাদ্রী বলে তোমাদের ইসলামে কোরআনে এখানে ভুল আছে, বাচ্চা ছেড়ে বসে বলে আপনি বসুন, রহমতুল্লাহ মৌলানাকে ডাকছি, আর পাত্তা থাকে না।
আমি যে কাহিনী শুনালাম এটা 1852 সালের কাহিনী। 1852 পরেই 1857 সাল আমাদের দেশে বিরাট যুদ্ধ বিগ্রহ হলো, জানেন সবাই। ইতিহাসে বলছে সিপাহী বিদ্রোহ, আমরা বলি ওটা ষড়যন্ত্র। সিপাহী বিদ্রোহ কি আবার? আরে ওটা তো বিরাট বড় জিহাদ ছিল। মৌলানা হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি আরও অন্যান্য ওলামায়ে কেরাম ও তো জিহাদে অংশ নিয়েছিলেন। মুসলমানদের ইতিহাসটাকে চাপা দেওয়ার জন্য ওটাকে সিপাহী বিদ্রোহ বলে এক পাশে সাইড করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এই সিপাহী বিদ্রোহের পর ইংরেজ গবেষণা চালালো যে হঠাৎ করে ভারতের হিন্দু মুসলমান সব একজোট হয়ে হিন্দু খ্রিস্টানের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে খেপে গেল কেন? কারা এর পিছনে কলকাঠি নাড়লো, খোঁজো। তো সেই সময় তাহকিক তদন্ত যখন চলতে রইল, মৌলানা রহমতুল্লাহ কিরানবী বললো ওই ব্যাটাকেও ধরতে হবে, ওই ব্যাটা হচ্ছে এর মূল পান্ডা। অন্যদিকে সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলভির ছাত্র যারা ছিলেন ওলামায়ে কেরাম, তাঁদেরও নাম উঠে এলো, এইগুলোকে ধরতে হবে। সেই সময় মৌলানা রহমতুল্লাহ কিরানবী উনি আস্তে আস্তে ভারত ছেড়ে সৌদি আরব চলে গেলেন। সেখানে গিয়ে থাকলেন। ভারত সরকার সৌদি সরকারের ওপর চাপ দিল যে তোমার দেশে আমাদের দেশ থেকে একজন পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, নাম তার রহমতুল্লাহ, তাকে আমাদের হাতে তুলে দিতে হবে। আরব সরকার খোঁজ নিতে চাইছে কে রহমতুল্লাহ। খোঁজ খবর নিয়ে পাওয়া গেল হ্যাঁ রহমতুল্লাহ অমুক আছে। তাকে রাজদরবারে ডাকা হলো। আপনি কি ভারতের মানুষ? হ্যাঁ। তখনকার থেকে সব পাসপোর্ট ভিসা হিসাবে ঝুট ঝামেলা ছিল না, ওতে কে কোথায় এসে দেশে বাস করছে অত খোঁজ খবর ছিল না। তো বলে হ্যাঁ, তো আপনার নামে আমাদের কাছে ব্রিটিশ সরকার, আপনাদের ভারত সরকার দাবি জানিয়েছে ওই রহমতুল্লাহকে ওদের হাতে তুলে দিতে হবে। কি ব্যাপার, কি করেছেন আপনি, কি অপরাধ? মৌলানা রহমতুল্লাহ কিরানবী বললেন এই ব্যাপার, এই কারণে আমাকে এইরকম করে ধরতে চাইছে তারা, এবং আমাকে নিয়ে যেতে পারলে ফাঁসি দেবে। আরব সরকার বললেন আপনার মতো মানুষ আমাদের দেশে এসে রয়েছেন, এত বড় খিদমত, ইসলামকে বাঁচাবার জন্য এত বড় মেহনত করেছেন, আর আপনাকে আমরা জানি না, চিনি না, কোনো খোঁজ খবর নেই। ব্রিটিশের হাতে তুলে দেওয়া দূরের কথা, আপনি এখানে থাকবেন, রাজদরবারে থাকবেন, আমাদের কাছে থাকবেন, কিন্তু এখানে শুধু মেহমানদারি আপনার করব না। আপনি ইসলামের অত বড় যে মেহনত করলেন, এই ইলম আপনার মধ্যে যেটা ছিল এ তো অন্য সবার দ্বারা সম্ভব নয়। আপনি ওই পয়েন্টগুলো লিখে আমাদের কাছে দিন, আমরা সেই পয়েন্টগুলো লিখে রাখতে চাই, বই আকারে ছাপতে চাই। আপনার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওলামায়ে কেরামের হাতে সেই বই তুলে দেবো, আলিমরা আপনার বই পড়ে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই আন্দোলন চালাবে। মৌলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি ওই রাজদরবারে বসে বসে বই লিখলেন, 3টে খণ্ড, ইজহারুল হক। তিনি 3টে খণ্ড লিখলেন, কিভাবে খ্রিস্টানদের সঙ্গে মোকাবেলা করতে হবে, কিভাবে ইসলামের হক্কানিয়াত মানুষের ধরে প্রচার করতে হবে। তারপরে তিনি মারা গেলেন। আরব সরকার ইজহারুল হক বই প্রচার করলেন, ছেপে চতুর্দিকে ওলামায়ে কেরামের হাতে তুলে দিলেন। বিরাট ইতিহাস। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি, এই যে মৌলানা রহমতুল্লাহ কিরানবী এই যে মেহনতটা করেছিলেন, আমাকে বলুন এই মেহনতটা কি ইলম ছাড়া পয়সা দিয়ে অন্য কিছুভাবে সম্ভব ছিল? মৌলানা রহমতুল্লাহ কিরানবী যখন যদি ওই ইলমের মেহনতটা না করতেন, হিন্দুস্তানের দ্বীন ইসলাম থাকতো? রহমতুল্লাহ কিরানবী চলে গেলেন, জিহাদ হলো, যুদ্ধ হলো। 1857 বহু মানুষ মুসলমান, প্রায় 2 লক্ষ মুসলমান শহীদ হলো। সেই 2 লক্ষ মুসলমান যারা শহীদ হয়ে গেল, তাদের মধ্যে অনেক বাচ্চা এমন যাদের দেখভাল করার আর কেউ নেই, মা নেই, বাপ নেই, খালু নেই, মামা নেই, কেউ নেই। খ্রিস্টান পাদ্রীরা আবার ময়দানে নামলো, ওই বাচ্চাগুলোকে ধরে নিয়েছে, মানুষ করো, ওদেরকে খ্রিস্টান বানাও। মুসলমানের ছেলে তারা লালন পালন করে খ্রিস্টান বানাতে রইল। আমাদের ওলামায়ে কেরাম আবার নড়ে চড়ে বসলেন, যেই বাচ্চাগুলোর ইমানের হেফাজত কি করে করব, এদের ইসলামের হেফাজত কি করে হবে, ভারতের মাটিতে কোরআনের হেফাজত কি করে হবে? 1857 সালের 9 বছর পর 1866 সাল, মনে রাখবেন 1866 সাল মে মাসের 30 তারিখ, 30শে মে, হযরত মাওলানা হুজ্জাতুল্লাহি ফিল আরদ মৌলানা কাসিম সাহেব নানতভী রহমতুল্লাহ আলাইহি
তিনি দেওবন্দে এলেন। ওলামায়ে কেরাম সেখানকার বুজুর্গানের দিনের সঙ্গে আলোচনা করে ওই 1866 সাল 30শে মে দেওবন্দ মাদ্রাসার ভিত রাখলেন। কেন? যদি আমরা এই দ্বীনি তালিমের প্রচার প্রসার না করতে পারি, ইসলাম কি জিনিস বাচ্চাদেরকে তালিম না দিতে পারি, তাহলে ইসলামকে বাঁচিয়ে রাখা যাবে না। মেহনত শুরু করলেন, মাদ্রাসা কায়েম করলেন। একটা মাত্র ছাত্র বসবে কোথায়, পড়বে কোথায়, কোনো জায়গা নেই। একটা ডালিম গাছ ছিল, ডালিম গাছের গোড়াতেই বাচ্চাকে নিয়ে পড়তে বসা শুরু হয়ে গেল। পড়াবে কে? ওই অমুক মসজিদের ইমাম সাহেব, তারও নাম মাহমুদ, আর যিনি ছাত্র পড়বেন তারও নাম মাহমুদ। উস্তাদ শাগরেদ দুজনেরই নাম মাহমুদ। পড়ানো শুরু হলো দেওবন্দ মাদ্রাসা। একটা ছাত্র হযরত মাওলানা কাসিম নানভী तमाम आलिम ওলামাদের কাছে আবেদন রাখলেন যে এই যে মাদ্রাসা আজকে করা হলো, এই মাদ্রাসা ছাড়া দ্বীন ইসলামকে টিকিয়ে রাখা যাবে না। কেন? মওলানা রহমতুল্লাহ কিরানভী তিনি যে মেহনত করেছিলেন, তিনি যে রসদ সংগ্রহ করেছিলেন, এই মাদ্রাসা থেকেই তিনি ইলম হাসিল করেছিলেন। মাদ্রাসার ইলম ছাড়া দ্বীন ইসলামকে রাখা কোনো মতেই সম্ভব হবে না। অতএব মাদ্রাসা কায়েম করুন। নারে তাকবীর! ইসলামিয়া মাদ্রাসা, ইসলামিয়া মাদ্রাসা। চতুর্দিকে মাদ্রাসা কায়েম হলো, চতুর্দিকে মাদ্রাসার জাল বিছিয়ে দেওয়া হলো। কেন? এইভাবে কোরআনের হেফাজত করো। বাচ্চাদের কোরআনের তালিম দেওয়া হলো, বাচ্চাদের সিনায় কোরআন মাহফুজ রাখা হলো। এই যে আজকে আপনারা বাচ্চাদেরকে দেখছেন কোরআন পাক হেফাজত করেছে, এই বাচ্চাদের সামনে যদি কেউ কোনো দিন এসে হাজির হয় এবং নকল কোরআন একটা যদি নিয়ে এসে হাজির করে, আপনি হয়তো বুঝতে পারবো না। বাজারে নকল কোরআন দেখে আমি মনে করবো সত্যি কোরআন, কিন্তু এই বাচ্চাগুলো ধরিয়ে দেবে যে না কোরআনটা নকল, কোরআনটা জাল। জি না? এই যে কোরআন জাল না আসল, নকল না আসল, এটা ধরাবার জন্যে কাদের দরকার? হাফিজ দরকার নাই। এই হাফিজগুলো হবে কোথা থেকে? মাদ্রাসা থেকেই হবে। সেই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে ইতিহাস থেকে গোড়া থেকে টেনে এনে যে প্রাসঙ্গিকতায় নিয়ে এলাম সেটা বোঝাতে চাইছি যে আজকের এই মাদ্রাসাগুলো মনে করবেন না একটা ছোটোখাটো মাদ্রাসা, ওখানে ছেলেরা পড়ে। জি না, এটা দ্বীনের কেল্লা। এই দ্বীনের কেল্লা যদি কমজোর হয়ে যায়, বুঝবেন ভারতের মাটিতে ঈমান ইসলাম কমজোর হয়ে যাবে। অতএব কথা বাড়াবো না। এই মাদ্রাসা বাচ্চারা পড়লো, দ্বীন শিখলো। এই মাদ্রাসাগুলো যত বেশি উন্নতি করবে ইনশাআল্লাহ আমার আপনার দ্বীন ঈমানি চেতনা তত জাগ্রত হবে, দ্বীন ইসলামের হেফাজতের তত ব্যবস্থা হবে। আপনাদের কাছে আমি আগেও এসেছি, হয়তো কখনো কোনো কাহিনী শুনিয়েছি, আজকেও একটা কাহিনী আপনাদের কাছে আমি শোনাই। ওই খ্রিস্টান ওরা যখন দ্বীন ইসলামকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল, একটা ষড়যন্ত্র করেছিল ওরা, আমাদের দেশ থেকে কোরআন পাক সব কিনে নিয়ে চলে যাচ্ছিল। সব কোরআন নাও, কিনে নাও। ভারতে যত কোরআন আছে কেন, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে প্রত্যেক মুসলমানের বাড়ি যে যত গরিবই হোক একটা আল্লাহর কালাম তো থাকবেই। যদি একটা মুসলমানের বাড়িতে একটা আল্লাহর কালাম না পাওয়া যায়, বুঝতে হবে ও মুসলমান একেবারে নামকে আসতে মুসলমানও নয়। হ্যাঁ, কেমন মুসলমান? আমি পড়তে পারি না ঠিক কথাই, নামাজ পড়ি না, এ অবহেলা, বহুত গাফলত করি, মদ খাই, মাতরামি করে, যাই করুক, কিন্তু আল্লাহর কালাম একটা নিজের ঘরে রাখে। অতএব পাড়ায় ঘুরে ঘুরে ওই রকম প্রত্যন্ত এলাকা, অজা পাড়া গাঁ ঘুরে ঘুরে কোরআন কিনতে রইল। খোঁজ খবর নিয়ে জানা গেল এত কোরআন খ্রিস্টানরা কিনছে কেন রে বাবা, কি হবে? বলে এই সব কোরআন আমরা ব্রিটেনে নিয়ে চলে যাব, গিয়ে তারপরে কি করবে? বলে সব পুড়িয়ে দেবো, তারপরে ব্রিটেনে আমরা আবার কোরআন তৈরি করব। সেই কোরআনগুলো জাল কোরআন তৈরি করব, নকল কোরআন তৈরি করব, তারপরে সেগুলো আবার ভারতে পাঠাবো। কেন? মুসলমান যত যাই হোক কোরআন ছাড়া থাকতে পারবে না, এদের কোরআন চাই। তো নকল কোরআন, আসল কোরআন নিয়ে পুড়িয়ে দিয়ে নকল কোরআন ভারতে পাঠাবো। প্রতিটা বাড়িতে বাড়িতে নকল কোরআন ঢুকিয়ে দেবো। আর যখন বাড়িতে বাড়িতে নকল কোরআন ঢুকে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। এক বুড়ো মানুষ, বৃদ্ধ একজন ইংরেজ অফিসারকে বলছে, তোমাদের এই বুদ্ধিটা এত দেরিতে এলো কেন ভাই? আর 2-4 দিন আগে, 2-4 বছর আগে তো পড়তে পারতে, গোটা কত কোরআন বেচতে পারতে। বলে কেন? বলে আমার পয়সার দরকার ছিল, সেই সময় খুব অভাব টানাটানি ছিল, ও গোটা কোরআন আমারও ছিল, বিক্রি করতাম। বলে তুমি কেমন মুসলমান, তুমি এত অভাবী হয়ে গেলে কোরআন বিক্রি করবে? বলে হ্যাঁ,
তো তোমার মনে দুঃখ নেই? বলে না, দুঃখ একটুও নেই। তোমাদের কোরআন জ্বালিয়ে দিয়ে নকল কোরআন বানাবো, তাও দুঃখ নেই? বলে একটুও দুঃখ নেই। বলে কেন? বলে তুমি যত নকল কোরআনই বানাও, যত নকল কোরআনই তৈরি করো, আমি বুড়ো মানুষ, বাজার থেকে নকল কোরআন মেনে যেই ঘরে বসে বসে পড়বো, যেই আলামুন বলবো, আমার 14 বছরের ছেলেটা আপনি বলবো আব্বা কি পড়লে? আমি বলি আলামুন। না আব্বা, ওখানটায় তালামুন আছে। আমি বলবো না রে বাবা, ঠিকই আছে। সে ছেলে কোরআন পড়বে মনে মনে, দোহরাতে থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে বলবে আব্বা তোমার কোরআনে ভুল আছে, আমি যে কোরআন ইয়াদ করেছি ওটাই ঠিক আছে। যতই নকল বানাও, কোরআন মানুষের ঘর থেকে, তাক থেকে, আলমারি থেকে নিয়ে যতই বিক্রি করে পুড়িয়ে দাও, আমার বাচ্চার সিনাই, 14 বছরের বাচ্চার সিনাই যে কোরআন ঢুকিয়ে দিয়েছি, ওটাকে তুমি বের করে নিয়ে পুড়াবে কী করে? অতএব কোরআন জাল করবার কোনো উপায় নেই। এই যে কোরআনের এই যে হেফাজতের ব্যবস্থা কীভাবে হবে আমার ভাইরা? মাদ্রাসাতে এই তো হবে। এই জন্যই তো আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি নেব। আল্লাহ পাক নিয়েছেন। তো আমার ভাইরা, এই যে মাদ্রাসা বিভিন্ন জায়গায় যা দেখছেন, এই মাদ্রাসাগুলো এই কোরআনের হেফাজতের একটা মানে কেল্লা, একটা দুর্গ। দেওবন্দ মাদ্রাসা আমি বললাম একটা ছাত্র নিয়ে চালু হয়েছিল, যে একটা ছাত্র নিয়ে চালু হয়েছিল 1866 সাল, আজকে 2019 সাল। আজকে সেই মাদ্রাসার তারাক্কি হতে হতে, উন্নতি হতে হতে, বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে, সেই মাদ্রাসা একদিন চালাতে, দেওবন্দ মাদ্রাসা একদিন চালাতে খরচা হয় 7 লক্ষ টাকা। বুঝলেন? 7 লক্ষ টাকা। আপনি ভাবছি এখানে 10 বস্তা সিমেন্ট দিয়েছি, ওখানে 2000 ইট দিয়েছি, অনেক কিছু করেছি। না আমার ভাইরা, দেওবন্দ মাদ্রাসা একদিন চালাতে 7 লক্ষ টাকা খরচা হয়। কয়েক বছর আগে আমাদের খারিজি মাদ্রাসার যে বোর্ড রাবেতা, এর হেডকোয়ার্টার হচ্ছে দারুল উলুম দেওবন্দ। খারিজি মাদ্রাসা একটা বোর্ড আছে, যেমন সরকারি মাদ্রাসার বোর্ড আছে। ওই বোর্ডে আলোচনায় মিটিংয়ে গেলাম, তো বোর্ডের যিনি সভাপতি, দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, উনি বললেন সকালবেলা যখন বসি ডেস্কে 7 লক্ষ টাকা নিয়ে বসি, আর ঈশার নামাজ যখন পড়তে উঠি পুরো ডেস্ক ফাঁকা হয়ে যায়, সারা রাত আরামে ঘুমে আলহামদুলিল্লাহ। আবার সকালবেলা বসি 7 লক্ষ টাকা নিয়ে বসি, আবার ঈশার নামাজ পড়ি, ডেস্ক ফাঁকা হয়ে যায়। এই যে প্রত্যেক দিন 7 লক্ষ টাকা খরচা করছি এবং রাতে আরামে ঘুমোচ্ছি। উনি বললেন মনে রাখবেন, এই 7 লক্ষ টাকা এক দিন আমার হাতে দিয়ে যাচ্ছে, এইগুলো কারা দিচ্ছে? বললেন আমার কমই দিচ্ছে। কেউ রিক্সা টেনে এনে দিচ্ছে, কেউ ভ্যান টেনে এনে দিচ্ছে, কেউ ব্যবসা করে দিচ্ছে, কেউ চাকরি করে দিচ্ছে, আর ওই পয়সাতেই দিন ইসলামকে বাঁচিয়ে রাখার এত বড় মেহনত চলছে আমার ভাইরা। সেই জন্যে আমরা সকলে এই মাদ্রাসার প্রতি, শুধু এই মাদ্রাসা নয়, আশপাশে যেখানে যা মাদ্রাসা আছে সবাই খেয়াল রাখবো। খুব মনে রাখতে হবে, দিন ইসলামের হেফাজতের দায়িত্ব আমাদের সবাই, তাই না? না মৌলানা সাহেবদের বলুন না, তোমরা মৌলানা হয়তো তোমরা বুঝে যাও নাকি? জি না, এত সহজ নয়, ভালো করে বুঝে নিন। আপনার বাড়ি তৈরি করেছেন, একটা ঘর, একটা রুম নোংরা হয়ে গেছে, রুমটা পরিষ্কার করতে হবে। কার দায়িত্ব? ছেলেরা বলবে আব্বার দায়িত্ব, বাপ করেছে বাপ বুঝবে, ও ঝাঁট দেবে, আমি কি জানি। আর বাপ যদি বলে আমি তো কাল চলে যাব, মরে যাব, তো ঘর তো তোদের হয়ে যায়, বাবা তোরা ঝাঁট দে, তোরা দেখবি। জি না, ওই ঘরটা পরিষ্কার করার দায়িত্ব সব ভাইয়ের, বড় ভাইয়ের, মেজো ভাইয়ের, ছোটো ভাইয়ের, সেজো ভাইয়ের, বাপের, মায়ের, সব ভাই, তাই না? পরিষ্কার রাখবে। তবে হ্যাঁ, যার যেমন যোগ্যতা সে তেমন পরিষ্কার করবে, তাই না? ঝুল হয়ে গেছে কোণে, আর 5 বছরের ছেলে, ওই ঝুলটা পরিষ্কার করার যোগ্যতা তার নেই, আছে কি? সে ঝুলটা পরিষ্কার করতে পারবে না, ওখানে বড় ভাইয়ের দরকার হবে। কিন্তু 5 বছরের ছেলেটাকেও দরকার হবে, তারও সহযোগিতা নিতে হবে। কি? ঝাঁটাটা ওখান থেকে নিয়ে আয়, ওইটা তো অন্তত বই আনতে পারবে। তাহলে ঘরটা পরিষ্কার করার দায়িত্ব বড় ভাইয়েরও বটে, ছোট ভাইয়েরও বটে। বড় ভাই নিজের যোগ্যতা মতো পরিষ্কার করবে, ছোট ভাই নিজের যোগ্যতা মতো করবে, তাই নয়? আমি কি বোঝাতে চাইছি? দিন ইসলাম একটা ঘর, এই রুমটার হেফাজতের দায়িত্ব ওলামায়ে কেরাম, হাফেজ, সাধারণ মানুষ, নামাজি, পরেজগার, সব ভাইয়ের দায়িত্ব। আলেমের মতো দায়িত্ব নেবে, আমি আম মানুষের মতো দায়িত্ব নয়। আমি আলেম নয়, আমি মৌলানা নই, হাফেজ নই, ঠিক কথাই। আমি ব্যবসাদার মানুষ, আমি ছেলে পড়াতে পারবো না, ঠিক কথাই। কিন্তু যিনি ছেলেটাকে পড়াচ্ছে তার মাইনেটা তো দিতে পারবো। জি,
আরে একটা মাস্টারের মাইনে 10,000 টাকা, আমি কি করে দেবো রে বাবা? আরে 10,000 দিতে হবে না, তুমি 100 টাকা দিতে পারবে তো, দাও না 100 টাকা। এইভাবে সকলে মিলে হাত লাগিয়ে নিজের নিজের যোগ্যতা মতো হাত লাগিয়ে মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। আমার ভাইরা, দায়িত্ব সব ভাইয়ের, কেউ কাউকে আমরা দায়িত্ব দিয়ে নিজে সরে পড়তে পারবো না। তার সাথে সাথে মাদ্রাসার সঙ্গে মসজিদ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তয়্যিবা এলেন, মসজিদে নববী কায়েম করলেন, আর সেই মসজিদেতে নামাজও হবে, তালিমও হবে। জি, দুটোই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। মসজিদে নববী যারা হজে গেছেন জানেন, বা অনেকে আম মানুষ থাকে আমরা বুঝতে পারি না, মসজিদে নববীতে ওই যে আপনার যেখানটা কি বলে গো, ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নায় কিছু বিশেষ কিছু থাম পিলার আছে, উপরে সব লিখে দেওয়া আছে। তো ওখানে একটা থাম আছে, উস্তানা আবু লুবাবা। আবু লুবাবা একজন সাহাবী। উনি ওই উস্তানায় ওই থামেতে নিজের কিছু ত্রুটি হয়ে যাওয়ার কারণে তওবা করবার নিয়েতে ওই থামে একটা বাড়ি থেকে দড়ি নিয়ে এসে নিজেকে বেঁধে দিয়েছিলেন, নিজেই বেঁধেছিলেন। সাহাবী সাথী সঙ্গীরা খুলে দেয়, কী হলো আবু লুবাবা? বললেন, না, তোমরা হাত দেবে না, আমার দ্বারা একটা ত্রুটি হয়েছে, আমি সেইটা তওবা করার জন্য এখানে আমি নিজেকে বেঁধে ফেললাম। আল্লাহ রসুল নিজে হাতে এসে খুলে দেবেন, তবে খোলা হবে, তাছাড়া খুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন নামাজ পড়তে, ঢুকে দেখছেন, আরে কী ব্যাপার, ওকে কে বাঁধলো ওরকম করে? বলে, হুজুর নিজেই বেঁধেছে। কেন? হুজুর ও কি একটা ত্রুটি করে ফেলেছে, ওই জন্য বলছে আল্লাহ রসুল না খুললে আমি আর খুলবো না। আল্লাহ রসুল আলাইহিস-সালাম বললেন, ও যখন নিজের শাস্তি নিজেই ব্যবস্থা করে নিয়েছে, আমিও খুলবো না যতক্ষণ আল্লাহর তরফ থেকে আমাকে হুকুম না হবে। রসুল আলাইহিস-সালাম খোলেন না, নামাজ হয়, আবু লুবাবা দড়িতে বাঁধা, বাচ্চা মেয়ে আসে, দড়িটা খুলে দেয়, নামাজ পড়ে নেন, খাওয়ার সময় খেয়ে নেন, বাথরুম যাওয়ার সময় বাচ্চা মেয়ে এসে দড়িটা খুলে দেয়, বাথরুম সারেন, আবার বাঁধা থাকে। একদিন নয়, দুদিন নয়, কোনো বর্ণনায় পাওয়া গেছে 50 দিন এইভাবে বাঁধা থেকেছে। তারপর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু লুবাবা, তুমি এমন তওবা করেছো, আল্লাহ তোমার তওবা তো কবুল করেছেনই, আরশে আজিম থেকে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, হে আমার নবী, আবু লুবাবার দড়িটা মুবারক হাতে তুমি গিয়ে খুলে দাও। অতএব আমি এলাম তোমার দড়ি খুলে দিই। সেই আবু লুবাবা যে থামটাই বেঁধেছিলেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মতে মুহাম্মদ শুনে রাখো, ওই থামটাই আবু লুবাবা এত ইখলাসের সঙ্গে নিজেকে এসে বেঁধেছিলেন। আবু লুবাবার তওবা আল্লাহ তো কবুল করেছেনই, ওই থামের গোড়ায় যে বান্দা গিয়ে তওবা করবে, আল্লাহ তার তওবাই কবুল করে নেবেন। বর্ণনায় রয়েছে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন হওয়া সত্ত্বেও তিনি নিজেও ওই থামের গোড়ায় গিয়ে নফল নামাজ আদায় করতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা পাওয়া যায়, ফজরের নামাজ পড়েই ওই আবু লুবাবা ওই থামের ওখানে গিয়ে বসতেন, আর সাহাবারা নামাজ পড়েই নবীজির কাছে এসে হাজির হতেন, আর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে বসে বসে তালিম দিতেন। কাউকে কোরআন পাকের তালিম দিতেন, কাকে মশলা শেখাতেন, কাকে ইমানের কথা শেখাতেন, ওইখানে তালিম চলতো। আমার ভাইরা, এই যে সুফা কোথায়, ওই তো আমাদের মৌলানা সাহেব বলছিলেন, ওই সুফা ওই ছেলেরাই তো ওখানে বসে বসে শিখতো, তালিম নিত। আজকে সেই নিসবতে আপনারাও করেছেন আসহাবুস সুফা মাদ্রাসা, এই মাদ্রাসা জিন্দা হোক, তার সাথে সাথে এই মসজিদ, এই যে ভিত দেওয়া হলো, মসজিদটাও জিন্দা হোক। মসজিদে আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এটাও দায়িত্ব আমার আপনার সব ব্যয়, সকলকেই এতে হাত লাগাতে হবে। মনে রাখবেন একটা কথা আমরা ভুল করি, মৌলানা বলছিলেন দান করি আর ঢোল পিটাই, যে অগ মসজিদেই গিয়েছি, এক জায়গায় এলাকায় গিয়েছি, জলসা হবে, মসজিদের ইমাম সাহেব নামাজ হয়ে গেল মাগরিবের, নামাজে পড়ে মাইক চালু করছেন। আমি কী হলো? ওই মৌলানা সাহেব একটা এলান করতে হবে মসজিদের মাইক থেকে। কী এলান? আজকে পাড়ার অমুক এইমাত্র আল্লাহর ঘরের জন্যে 10 টাকা দিয়ে গেলেন, জিন্দাবাদ নারে তাকবীর, বেচারা একলাই ওই করছে। ওই ইমাম সাহেব 10 টাকা দিয়েছে, এটা মসজিদে বলতে বলতে হুজুর মুশকিল হয়ে যাবে, আমার চাকরি থাকবে না হুজুর। বলে কেন? বলে কালকে একজনের 500 টাকা বলেছি, সে 500 টাকা দিয়ে গেছে, আর ওরটা না বললেই বলবো ও 500 টাকা বলে মসজিদে বলা হলো, আমার 10 টাকায় বলা হলো না।
ভাইরা আমার, এই দানের কী মানে আছে? সেই জন্যে সকলে মিলে চেষ্টা করব ভাইরা আমার, আল্লাহ পাক যা বলালেন, যা শোনালেন, এগুলো আমাদেরকে বুঝবার, ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মসজিদের কাজ আল্লাহ পাক আসান করে দেন। আমাদের সকলকে ইখলাসের সঙ্গে নিজের সামর্থ্য মতো এই অংশ নেওয়ারও তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। কথা শেষ করলাম, দোয়া করুন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. আল্লাহ পাক আরহামার রাহিমিন, সারাদিন ধরে এখানে যা দিনই আলোচনা হয়েছে, কালাম পাকের তেলাওয়াত ইত্যাদি হয়েছে, দোয়া দরুদ যা কিছু আমরা পড়েছি, আল্লাহ পাক রহমত করে সব কবুল করে নেন মওলা। আল্লাহ আপনার শাহী দরবারে পেশ করবার মতো আয়োজন নেই মওলা। যা কিছু ক্ষুদ্র আয়োজন হয়েছে কবুল করে বিনিময়ে অনেক অনেক নেকি আপনি এনায়েত করেন আল্লাহ। আল্লাহ যদি মেহরবানি করে কিছু দেন তো সর্বপ্রথমে এনে কি পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নিয়ে পৌঁছে দেন আল্লাহ। তাঁর तमाम সাহাবা সাহাবিয়া তাবিঈন আইম্মা মুজতাহিদিন মুফাসসিরিন আউলিয়া আল্লাহ বুজুর্গান দিন সকলের প্রিয় সব আল্লাহ পাক খাস করে আজকের এই মজলিস কায়েম করতে গিয়ে যারা যে কোনো রকমভাবে খরচ খরচা করেছেন, মাদ্রাসা কায়েম করতে গিয়ে যারা যে কোনো রকমভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মসজিদের কাজে যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের যারা মুরব্বীরা সব দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সব ইনায়েত করে দেন মওলা আরহামার রাহিমিন। আজকের এই যেসব মজমায় যেসব ছাত্ররা কোরআন পাক শুনিয়েছে, বৈঠক শুনিয়েছে বা অন্যান্যভাবে তেলাওয়াত শুনিয়েছে, আল্লাহ পাক সেই সব ছাত্রদের খাস করে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ পাক তাদের ওয়ালিদাইনদের তকদিরকে আরও উজাগার করে দেন আল্লাহ পাক, তাদের কামিয়াবি দান করেন, তাদের দ্বারা আপনি দিনের খিদমত, দিনের কাজ আপনি নিয়ে নেন মওলা। আল্লাহ পাক মাদ্রাসায় আরও তালিমের তারাক্কি, তারবিয়াতি তারাক্কি, আরও কিছু জিসমানি, রুহানি, মাদ্দি যা কিছু তারাক্কির প্রয়োজন সব কিছু আপনি এনায়েত করেন মওলা। আর আমার রাহিমিন মেহরবানি করে মাদ্রাসার তামাম জরুরিয়াত গাইবি খাজানা থেকে ফরাহম করে দেন মওলা। আল্লাহ পাক মসজিদের বুনিয়াদ রাখা হয়েছে আল্লাহ, সম্পূর্ণ আপনার পাক জাতের উপর ভরসা করে আল্লাহ পাক এই কাজ আপনি করাতে পারবেন, বান্দার দ্বারাই সম্ভব নয় মওলা। আল্লাহ রহমত করে কাজ আপনি আসার সাথে মোকাম্মল করিয়ে দেন মওলা। আল্লাহ আপনার বান্দাদের এদিকে মুতাওয়াজ্জহ করে দেন মওলা। আল্লাহ বান্দাদের এদিকে মুতাওয়াজ্জহ করে দেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন মওলা, মসজিদ কবুল করেন মওলা, মাদ্রাসার ছাত্র আসাতিজা মুতাআল্লিকিন যারা যে কোনোভাবে মাদ্রাসার সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে কবুল করেন, সকলের মধ্যে দ্বীনি মিজাজ পয়দা করে দেন, দ্বীনি চেতনা পয়দা করে দেন, খালিস দিনদারি ইমানদারি নসিব করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়ার আবদার করেছেন, নানান রকম আবদার নিয়ে এসেছেন, কার কী মনের জায়েজ তামান্না আছে, কার কী পেরেশানি আছে আপনি সব জানেন আল্লাহ। আমাদেরকে খাস করে একজন বলেছেন তার আম্মার বিমারিতে ভুগছেন, আল্লাহ রহমত করে খাস করে তাকে বিমারি থেকে আপনি শেফা ইনায়েত করেন আল্লাহ। আরও অন্যান্য যারা যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন বা মনে মনে রেখেছেন তাদের সকলেরই পেরেশানি দূর করে দেন, জায়েজ তামান্না পূরণ করে দেন। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই এক্ষুনি আযান হচ্ছে, মুমিন ভাই আযানটা দিয়ে দিন। এক্ষুনি আযান হচ্ছে, আপনারা যে ওজুরে মসজিদের বারান্দায় নামাজ হবে, মাদ্রাসার বারান্দায় নামাজ পড়ে আপনারা সারা করেন ভাই। ধীরে আস্তে আস্তে ইনশাআল্লাহ বেরোবেন সব। আল্লাহ রহমত আপনাদের আশাকে কবুল করুন। বই নেবে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। জি জি। আচ্ছা ভাই, আমাদের যাদের বইয়ের প্রয়োজন রয়েছে আমাদের গাড়িতে যোগাযোগ করুন। মৌলানা বদরুল কাসিম সাহেবের কাছে রয়েছে বইটা, যাদের যার প্রয়োজন সকলে নিয়ে নিন ভাই। বই যারা যারা নেবে তারা মৌলানা বদরুল কাসিম সাহেবের গাড়িতে যোগাযোগ করুন, ওইখান থেকে বই নিয়ে নিন ভাই। জি কী বলছেন ভাই? আজানটা দিয়ে দিন।
الله أكبر الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر.